ধর্ষণ কেন হয়? আসুন জেনে নিই। সর্বপ্রথম একটি প্রশ্ন মেয়েদের কাছে। কোথাও যাওয়ার জন্য অশ্লীলভাবে সেজেগুজে যাওয়ার কারণটা কি? কেন তোমরা মাথার চুল ছেড়ে দিয়ে খোলামেলা পোশাক পরে, মুখে মেকআপ করে, শরীরের অঙ্গ বের করে বাহিরে যাও? কেন? প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি। তোমরা আসলে ছেলেদেরকে ইমপ্রেস করার জন্যই এভাবে বের হও। পরপুরুষকে দেখানোর জন্য তারা তোমাকে দেখে যেন সুন্দর মনে করে, তোমাদের প্রতি আকৃষ্ট হয়, তোমাদের প্রতি যেন তাদের লোভ জন্ম নেয়। এসব কারণেই তো, তাই না? আবার সেই রাস্তার ছেলেরাই যখন তোমাদেরকে দেখে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে তোমাদেরকে ধর্ষণ করে, তখন তোমাদের কাছে সেটি হয়ে যায় অপরাধ। তোমরা মেয়েরা নিজেকে একটু নিজেরা প্রশ্ন করো, আসলে সত্যি আমরা কেন অশ্লীলভাবে চলাফেরা করি? ধর্ষণ বেশি হচ্ছে, অপরাধ কি শুধু পুরুষের? রাস্তায় যখন একটি পর্দাশীল নারী হেঁটে যায়, তখন ছেলেদের চোখ যদি তার উপরে পড়ে, বেশিরভাগ ছেলেরাই তাদের নিজের চোখকে সংযত করে। কিন্তু যখন একজন অশ্লীল নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সেই নারীকে দেখার সঙ্গে সঙ্গে পুরুষের ভেতরে লোভ জন্ম নেয়। একজন নারী যদি জানতো পুরুষ তার দিকে কিভাবে তাকায়, তাহলে সে কাপড় দিয়ে নয়, বরং লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। পুরুষদের বলছি, একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর তোমার মনে হয় তুমি মেয়েটার ইজ্জত লুটে নিয়েছো, তার ইজ্জত তুমি শেষ করেছো, তাকে তুমি খেয়ে দিয়েছো। সত্যি কি তুমি শুধু তাকে খেয়ে দিলে? সে কি তোমাকে খেয়ে দিল না? তোমার ইজ্জতের কি কোনো মূল্য নেই? বাজারের মেয়ে কি শুধু মেয়েরাই হয়, ছেলেরা হয় না? সম্মান কি শুধু মেয়েদের, পুরুষের নেই? তুমি তার ইজ্জত লুটে নিলে, সে কি তোমার ইজ্জত লুটে নিল না? সম্মানহানি কি শুধু নারীদের, পুরুষের জন্য কি নয়? ইজ্জতের সম্মান আমাদের দুই পক্ষকেই করতে হবে। পৃথিবীর সকল নারী যদি উলঙ্গ হয়, তবুও পুরুষকে চোখের হেফাজত করতে হবে। আর পৃথিবীতে যদি কোনো পুরুষ না থাকে, তবুও নারীকে পর্দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন। গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সুন্দর সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।